দেখতে পাচ্ছেন গভীর রাতে সালমান শাহের লাশ উত্তোলন করা হয়েছে। 30 বছরে একটুও পচে নাই সালমান শাহের লাশ। আবারও আজ তৃতীয়বারের মতো জানাজা পড়া হচ্ছে এই মুহূর্তে। 1996 সালের 5 সেপ্টেম্বর সন্ধ্যা এফডিসির সাউন্ড কমপ্লেক্স একটা ডাবিং রুমে সালমান শাহ আর শাবনূর হাসি ঠাট্টায় মগ্ন। সালমান শাহ ও শাবনূর ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। পর্দার রসায়ন থেকে একসময় তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু প্রায় 3 দশক পর এবার সামনে এসেছে আরও চাঞ্চল্যকর দাবি। যতদিন বুকের মধ্যে দম থাকবে ততদিন সালমান শাহকে নিয়ে আন্দোলন করে যাবে। এই মামলার শেষ আমরা দেখে ছাড়ব। 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রের আকাশ কাঁপানো এক নাম সালমান শাহ, যার চোখের এক পলকে কোটি তরুণের হৃদয় কেঁপে হত্যায় উল্লেখযোগ্য আরও দুজনের নাম ছড়িয়ে পড়েছে, লতিফা হক লুসি এবং অন্যজন ঢালিউডের খলনায়ক আশরাফুল হক ডন। ডন গ্রেপ্তার দুটো ছবি করেছে, উনি সুপারস্টার। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই। অবশ্যই একটি সত্যের বিচার হবে, এবং যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনি প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে, অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সুইসাইড নোট যেটা সালমান শাহ লিখে আত্মহত্যা করতেছে গিয়েছিল। এটা সামিরার মুখের কথা, যেটা নাকি সালমান শাহের পকেটে পাওয়া গিয়েছিল। সামিরার বন্ডামি আজ আমি ছুটিয়ে ছাড়বো, আপনারা শুধু আমার সাথে থাকবেন। আমি তো ভিলেন মানুষ, তাই না? তো ভিলেনের কি সাদা লাভ থাকতে পারে না? অবশ্যই দেখতে খালি নায়করা প্রেম করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। দীর্ঘ 3 দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির হাত ধরে এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন তথ্য, যেখানে নাম জড়িয়েছে চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিসহ সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের। মামলাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত কাণ্ড হিসেবে দাবি করে সালমানের পরিবার যে এজাহার দায়ের করেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একটি গোপন মিশনের কথা। এজাহারের দাবি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে 12 লাখ টাকার একটি বিশাল অঙ্কের খুনের চুক্তি বা মিশন হাতে নিয়েছিল, যা এই পুরো মামলাকে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। মামলার এজাহারে 1996 সালের সেই অভিশপ্ত 6 সেপ্টেম্বর সকালের ঘটনার এক রোমহর্ষক বিবরণ দিয়ে বলা হয়েছে, ঘটনার দিন প্রথমে সালমানের পরিবার তার সাথে দেখা করতে গেলে স্ত্রী সামিরা এবং গৃহকর্মী আবুল জানান সালমান ঘুমাচ্ছেন। তখন তারা দেখা না করেই চলে যান, কিন্তু পরবর্তীতে একটি রহস্যজনক ফোন পেয়ে সালমানের মা নীলা চৌধুরী দ্রুত ছেলের নিউ স্কাটনের ফ্ল্যাটে ছুটে যান। সেখানে গিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান এক অস্বাভাবিক ও অদ্ভুত পরিস্থিতি, যেখানে পাশের কক্ষে সামিরার আত্মীয় রাবেয়া সুলতানা রুবি বসে আছেন এবং কয়েকজন অপরিচিত নারী অচেতন সালমানের হাত পা মালিশ করছেন। সে সময় সালমানের গলায় গভীর রশির দাগ এবং হাত পা নীল হয়েছিল। এ দৃশ্য দেখে সালমানের মা নীলা চৌধুরী যখন চিৎকার করে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন, তখন সামিরার পরিচিত উপস্থিত আসামি পক্ষের একজন চিৎকার করে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হও, এবং তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তীতে সালমানের বাবা মা সালমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই সুপরিকল্পিত কাণ্ডে প্রাক্তন স্ত্রী সামিরা হক ছাড়াও প্রধান আসামি হিসেবে নাম এসেছে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি এবং সালমানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনের। মামলা দায়েরের পর থেকে এই চাঞ্চল্যকর হত্যার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের ছদ্মবেশে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে সিআইডি ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন কঠোরভাবে নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সিআইডি ডনকে কারাগারে রেখে এই নির্মম পেছনের মূল নকশা উদ্ঘাটন এবং বাকি 10 আসামির অবস্থান নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আগামী 30 আগস্ট আদালতে এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে, যার দিকে এখন তাকিয়ে আছে কোটি কোটি সালমান ভক্ত। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ যেন সেই কালপ্রিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর রিমান্ডের করা শাসনে বেইমান ডন এখন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য জীবনের শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতে এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহের স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হারে হারে টের পাবে এই কালপ্রিটরা। দুনিয়াতে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য যা দেখলে শিউরে উঠবে সবাই। প্রকৃতির কঠিন বিচার থেকে এবার কোনোভাবে রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন, কিন্তু বাস্তবের জীবনেও বন্ধুত্বের আড়ালে সে যে এত বড় এক নিখুঁত অভিনেতা এবং ষড়যন্ত্রকারী তা কে জানতো? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এসেছিল চিরতরে দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার এক বিরাট ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে হয়তো আইনের চোখকে ধুলো দিয়ে চিরকাল পার পেয়ে যাবে তিনি। কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। সেখানে আইনের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ডনের অতীত ও কীর্তির পাতা একে একে খুলতে শুরু করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। নিজের পিঠ বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরা এবং ওই চক্রের সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই সম্ভাব্য জবানবন্দি থেকে যে গা শিউরে ওঠা সত্য সামনে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সে কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীর স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি স্বেচ্ছায় বিদায় নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? বছরের পর বছর ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানের একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরেই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর সবচেয়ে বড় বোমাটি ফোটে 97 জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রেজভি পুলিশের কাছে বন্দী হয়। আদালতে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রেজভির সেই বিস্ফোরক বয়ান অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিলেন খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর কাজ শেষ হওয়ার পর বডি সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। রেজভির বয়ান থেকে আরো জানা যায় সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে লোক। টাকার লোভে অন্ধ হয়ে মির্জাপুরের এই দলটি সেই অশুভ চুক্তিতে হাত মিলেছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। ওই চক্রটি নাকি রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করতে পারলেন না? এই চরম সত্যটা শুনে আজ যে কোনো পাষাণ হৃদয়ের মানুষেরও বুকের ভেতরটাকে তুলবে। রেজভির সেই জবানবন্দি এবং মামলার নথিপত্র থেকে জানা যায় বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমিয়েছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি যে তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ভাত পেতেছে। অভিযোগ রয়েছে সুযোগ বুঝে ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো স্ত্রী সামিরা নাকি নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিসটি চেপে ধরেন স্বামী সালমানের দিকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন তখন ঘরের ভেতর থাকা 5-6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সেই ঘরে ঢুকেই সালমানের শরীর শক্ত করে চেপে ধরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে বলে অভিযোগ ওঠে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা ও তার মা লতিফা হক। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীদের আনা প্লাস্টিকের শক্ত দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা